আপনারা ঘরে বসে খুব সহজে হাঁসটা পরিষ্কার করতে পারবেন। গ্যাসের চুলায় আপনারা হাঁসটা পরিষ্কার করতে পারবেন। এইখানে এই যে চালের গুঁড়ি নিয়েছি, চাল করলে হবে না, এখানে চালের গুঁড়িটাই লাগবে। আপনারা এই রাজহাঁস, পাতিহাঁস বা চীনা হাঁস যে কোনো হাঁস পরিষ্কার করার জন্য চালের গুঁড়ি, তার সাথে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ। পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। যেমন আমরা বেগুনি বা আলুর চপ ভাজি, এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। বেশি পাতলা করা যাবে না, পাতলা করলে হাঁসের গায়ের থেকে পড়ে যাবে। এজন্য ব্যাটারটা ঘন হতে হবে। ব্যাটারটা একটু ঘন করে লাগাতে হবে। ঘন করে না লাগালে আপনারা পরবর্তীতে যখন হাঁসের গা থেকে এটা তুলবেন তখন ভালোভাবে উঠবে না। আটা লাগানো হয়ে গেছে, এই হাঁসটা এখন আমি পোড়া দেবো। দেখছেন কিভাবে আমি আটাটা লাগিয়েছি, আপনারা এভাবে লাগিয়ে নেবেন। এটা আপনাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা হয়েছে। পরে একটু সময় নিয়ে পোড়াতে হবে, যেহেতু এটা গ্যাসের পরে একটু হাঁসটা ধরে ভালো করে পোড়াতে হবে। পুড়িয়ে নিয়েছি, খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা ধরে টান দিলেই কিভাবে এই যে লোমটা এটার সাথে উঠে আসছে। আপনারা আলতো করে ধরে একটু এই যে এইটা ধরে টান দিবেন, এটার গায়ে সম্পূর্ণ লোম একটা একটা করে উঠে আসবে। আপনাদেরকে আমি খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটার গায়ে সমস্ত লোম উঠে আসছে। হাঁসটা অল্প সময়ের মধ্যে হাঁসটা পরিষ্কার হয়ে গেছে। 5 মিনিট সময়ের মধ্যে আপনার হাঁসটা পরিষ্কার হয়ে যাবে খুব সহজভাবে।